যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক ঘোষণায় গোল্ডেন ডোম নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন। এটি বাস্তবায়নে প্রাথমিকভাবে $25 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রাম্প জানান, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে খরচ দাঁড়াতে পারে প্রায় $175 বিলিয়ন। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই গোল্ডেন ডোমের স্থাপত্য নকশা চূড়ান্ত করেছি। তিনি বলেন, এই ব্যবস্থা শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এমনকি মহাকাশ থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। আমাদের জাতির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার নেতৃত্বে থাকবেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন। ট্রাম্প আরও জানান, কানাডা ইতিমধ্যে এই প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও ট্রাম্প মোট খরচ $175 বিলিয়ন বলে উল্লেখ করেন, কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে একটি সীমিত পরিসরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রোধের মহাকাশ ভিত্তিক ব্যবস্থা তৈরি করতে 20 বছরে ব্যয় হতে পারে 161 থেকে $542 বিলিয়ন। পেন্টাগন প্রধান পিট হ্যাগসেথ বলেন, এই সিস্টেম আমাদের মূল ভূখণ্ডকে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ড্রোন, পারমাণবিক বা প্রচলিত যে কোনো হামলা থেকে রক্ষা করবে। গোল্ডেন ডোমের ধারণা নেওয়া হয়েছে ইসরায়েলে আয়রন ডোম ব্যবস্থা থেকে। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা অনেক বেশি বিস্তৃত, যা স্থল, জল ও মহাকাশ জুড়ে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হবে।